এক হাসিনা পরিবর্তন করলে কি আমাদের সকল অসুখ বিসুখ ভালো হয়ে গেছে? সব অসুখ বিসুখ আছে, নাই শুধু হাসিনা। তাহলে জনগণের ভাগ্যে কি দুর্দশা, এই কথাও বলতে গেলে সমস্যা। এখন ঘুষ দুর্নীতি কি বাড়ছে না কমছে? এবং পোস্টিং বাণিজ্য যে কি হারে বাড়ছে, অর্থাৎ পদোন্নতি, ডিসিএসপি, ওসি থানার, এই যে তাদের এক একজনের এক এক জায়গায় যাওয়ার ইচ্ছা বা হওয়ার ইচ্ছার পিছনে কিছু মোটা অঙ্কের টাকা আছে। এখন আপনিও জানেন, আমিও জানি, কিন্তু বলতে গেলে হয়তো হাসিনা সরকার যেমন জেলে নিচ্ছে আমরা কয়েকবার, হয়তো এই সরকার আমরা জেলে নিচে ছাড়বে না। তারপরেও বলতে চাই, পারছি না এই কারণ যে আমরা এই সরকারের মাধ্যমে এটা সফলভাবে তারা একটা নির্বাচন করুক, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। বিএনপি ক্ষমতা আসবে কি আসবে না আমি সেটা বলছি না, আমি বলছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা 17 বছর লড়াই করছি। আমরা বেঁচে আছে, অনেকেই জীবন দিচ্ছে, তার সংখ্যা কম না। যার গুম হয়েছে তারও সংখ্যা হাজারখানেক। তো সুতরাং এই 15-20 দিনের আন্দোলনের ফসল এই সরকার না, 17 বছর আন্দোলনের ফসল। অনেক মায়ের বুক খালি, অনেকে আত্মাহুতি দিয়েছে, সন্তান হারা হয়েছে, কেউ স্বামী হারা হয়েছে, কেউ স্ত্রী হারা হয়েছে। কারণ বিয়ে শাদী করার পর 3 বছরের মধ্যে বাড়ি যায় না, লুকায় লুকায় থাকে। এই বই বা কতক্ষণ থাকবো, তার মা বাবা ওই বয়ে অনিশ্চিত তার মেয়েটাকে কেন রাখবে, তাই না? এগুলি পত্রপত্রিকা আসে না, কিন্তু এগুলি খোঁজখবর আমাদেরকে জানতে হয়, আমরা জানি। এখনও আদালতে আমাদেরকে নিয়মিত হাজিরা দিতে হয়। তার মানে হলো হাসিনা আমাদের বিরুদ্ধে যেসব মামলা দিচ্ছে এগুলো জায়েজ, যেহেতু এই সরকার এই মামলা নিয়ে তোলার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। একের ষড়যন্ত্রে মাইনাস থিওরি, রাজনীতি রাজনীতিকরণের চেষ্টা, তখন যাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আওয়ামী লীগের মামলা, কোনো ব্যবসায়ীদের মামলা ইতিমধ্যেই একদম ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক যে মামলাই দেউক, একটি মামলাও প্রত্যাহার হয় নাই। তাহলে আমি যেটা বলছিলাম যে পৃথিবী তো বদলেই গেছে, কিন্তু আমরা আগের জায়গায় আছি, ঠিক না? আগে যা ছিলাম তাই আছি।